নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পাইলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা শুরু করছি এক কাপ চায়ের মধ্য দিয়ে। এখন কিন্তু ভেবো না যে সকাল 6টা বাজছে, এখন কিন্তু প্রায় 9:30 বাজতে চললো। আগের দিন তোমাদের সাথে কিছুটা ভিডিও শেয়ার করেছিলাম, আজকে তার অর্ধেকটা করছি। ওই যে দেখো, বিছানাপত্র সব রোদে দিয়েছি। আসলে কি একটু সকালবেলায় বিছানায় দুধ ফেলে দিয়েছিল, তো ভাবলাম যে জানালা যখন খুললাম, ওই জানালাটা খোলা হয় না, কারণ পাশে আবার বাড়ি টাড়ি আছে, তো একটু কেমন লাগে টেডগুলো, বা বেডে বসে থাকলে কেউ মানে আশেপাশে কেউ থাকলে কেমন জানি ভালো লাগে না, মানে পাশের বাড়ির জানালাটাও কিছুক্ষণ খোলা থাকে। তো সেই জন্য আমি ওই জানালাটা খুলি না, ভালো লাগে না, কি একটু খেলা টেলা করে। এই সাইডের জানালাটাই খোলা থাকে, তাও কখনো কখনো খোলা থাকে, কখনো বন্ধ করে দিই। তো দেখলাম জানালা যখন খুলে দিয়েছি, যেই জায়গায় রোদটা পড়ছে ঠিক ওখানে কিন্তু একটু দুধটা ফেলেছে একদম পায়ের দিকটায়। তো সেই জন্য দেখলাম যে বালিশগুলো একদম রোদ্রে দিয়ে দিই। আর সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, কিট্টুকে স্কুলে রেখে এসেছি। তো ভাবলাম যে আগে চা খাই, অনেকক্ষণ থেকে টুকটাক এটা সেটা কাজ করেছি, কিন্তু চাটা দেখলাম খেয়ে তারপর আবার কাজ করব, কারণ অনেক কাচাকুচি করার আছে, একটু কিছু না খেলে মানে কাচাকুচিটা করতে পারবো না। আর এমন ভেবো না যে সকালে এখন আমি কিছু খাবার খাই না, এখন কিন্তু আমি টুকটাক করে এটা সেটা খাওয়া ধরেছি, কারণ এখন ভয় লাগে যে খালি পেটে থাকলে কোনো পেটে সমস্যা হতে পারে বা কিছু হতে পারে, সেই জন্য ভয় লাগে, সেই জন্য কিছু না কিছু খাই। যেমন ধরো কোনো তরকারি রান্না করছি, হয়তো ঘরে মুড়ি আছে, একটু মুড়ি তরকারি খেয়ে নিলাম, বা কিট্টুর যে টিফিনটা বানালাম সেটা যদি একটা দুটো বেশি এক্সট্রা বানায় তাহলে সেটা খেয়ে নিলাম। তো যাই হোক, এখানে দেখো আমি ওই যে অ্যালোভেরার গাছটা দেখছো ওইটা তোমাদেরকে দেখাচ্ছি, কারণ হেয়ার প্যাক লাগাবো মাথায়। তো দিদির ওখানে কিন্তু অ্যালোভেরার অনেকগুলোই প্রায় ডাল আছে, মানে খুব বেশি না, তবে আছে। তো প্রথমে লজ্জা লাগছিল যে দিদির কাছে চাইবো কি বলে, তারপর ফট করে গিয়ে চেয়ে ফেলেছি, দিদি অ্যালোভেরা লাগবে, আর একটু আমি তোমার মানে আমার যা যা লাগবে সব দিদির নিচে বাগানের মধ্যে সব আছে, তো সেগুলো টুকটুক করে নিচ্ছিলাম। সব পেয়ে গেছি। প্রথমে দিদির কাছে চাইতে লজ্জা লাগছিল, কারণ মাঝে মাঝে গিয়ে আমি কিন্তু কারি পাতা নিয়ে আসি, আর এর আগে একদিন জবা ফুলের পাতা এনেছিলাম। তো এইটা কোনো দিন চাওয়া হয় না, কারণ এইগুলো যারা লাগায় তারা অনেক মানে মায়া হয়ে যায় তাদের, কারণ অতিরিক্ত নেই, আছে মোটামুটি। তো এটা চাইতেই লজ্জা লাগছিল। তো দিদিকে গিয়ে বলছি, দিদি একটা জিনিস চাইও দেবে? দিদি বলছে কি বল? আমি বলছি একটা অ্যালোভেরার ডাল নেব। দিদি বলছে তুই এমনভাবে চাইলে মনে হচ্ছে যেন কত দামি সম্পদ, নিয়ে যা, যতটা লাগবে। তো অতটাও নেব না, আমার এইটুকুই লাগবে, আর তার সাথে একটা ছোট্ট কারি পাতার ডাল, না একটা না দুটো। কারি পাতার গাছটা মানে এখন গ্রোথ কম, এখন মারা যাচ্ছে গাছটা, তাই বেশি নিতে পারলাম না, আর পাতাও অল্প কটাই নিয়েছি। যত হোক নিজের হাতে তুলে নিতে একটু কেমনই লাগে, পাতা আর কটা নিলে হতো, তবে ঠিক আছে, এই দিয়ে হয়ে যাবে। তো মোটামুটি 3টে জিনিস জোগাড় হয়ে গেল, 4টে জিনিস হয়ে গেছে। খুব হ্যাপি লাগছে নিজেকে। অ্যালোভেরা আমি কিনে নিয়ে আসবো, লাগাবো। এর আগে আমি লাগিয়েছিলাম শ্বশুর বাড়িতে, কিন্তু থাকা হয় না, জল দেওয়ার অভাবে মারা গেছিলো। মানে আমি দিদির বাড়িতে প্রচুর ছিল, সেখান থেকে আমি 2টো ডাল এনেছিলাম, সেটা বাড়িতে লাগিয়েছিলাম, মারা গেছিলো। এখানে লাগাবো, কারণ এখন আমি চুলে এটা সেটা ইউজ করবো, হয় কিনে নিয়ে আসবো, না হলে দিদির কাছে পেলে নিয়ে আসবো। তো পরে কিন্তু দিদিকে ফোন করে জিজ্ঞাসা করছিলাম যে দিদির বাড়িতে অ্যালোভেরার গাছ আছে কিনা। মানে এর আগে কী হয়েছিল বলো তো, আমি যখন গিয়েছিলাম দিদির বাড়িতে সেবার ওর একটা বড় গাছ, সেই গাছ থেকে নিচে অনেক চারা বেরিয়েছিল, আর প্রচুর বড় গাছ হয়ে গেছিলো। তো সেখান থেকে আমি 2টো চারা এনেছিলাম, তবে বাড়িতে তো সেরকমভাবে থাকা হয় না, তাই জল টল দেওয়া হয়নি, গাছটা মারা গেছে। তো এই যে আবার দিদিকে ফোন করে জিজ্ঞেস করলাম, বললো অনেক চারা হয়েছে, তুই নিয়ে যাস। তো আমি দেখলাম এবার আর বাড়িতে লাগাবো না, এখানে নিয়ে চলে আসবো, অ্যালোভেরার গাছ তো আর মারা যাবে না, নিয়ে চলে আসলে মানে যেখানেই হোক আমি নিয়ে চলে যেতে পারবো। এখানে থাকলে এখানে নিয়ে যাবো, বাড়িতে গেলে দেখা যাচ্ছে কোনো কারণে বাড়ি চলে গেলাম অনেক দিনের জন্য, বাড়িতে নিয়ে চলে গেলাম, বা দেখা যাচ্ছে একটা ভালো পোস্টিং পেলাম ঠাকুরের কৃপায়, তাহলে হয়তো সেখানে নিয়ে চলে গেলাম, এরকমভাবেই নিয়ে যাব। গাছটা মানে খুব দরকার। অ্যালোভেরার ডাল কিন্তু বাজারে এখানে কিনতে পাওয়া যায় না, যে আমার যখন দরকার তখন আমি নেব, কিন্তু দিদির কাছে আছে বলে যে আমি তো আর সপ্তাহে একদিন করে চাইতে পারবো না, কারণ আমি যদি 4 সপ্তাহে 4টা নিয়ে নিই তাহলে কিন্তু গাছটা প্রায় শেষ। আর এটা এমন একটা জিনিস, একটা দুটো পাতা তোলা আর ওই একটা গোটা করে ডাল নেওয়া কিন্তু মানে আমার নিজেরই মায়া লাগে অন্যের থেকে তুলতে। তো এখানে দেখো আমি মেথি আর কালো জিরে, তার সাথে কয়েকটা লং, আর হচ্ছে দারচিনি শুকনো একদম গুঁড়ো করে নিয়েছি। আর অনেকটা বেশি করে নিলাম এই কারণেই, কারণ এই 2-3টে জিনিস কিন্তু তেলের মধ্যে দিয়েও ইউজ করা যায়, হেনার মধ্যে দিয়েও ইউজ করা যায়, আবার যে কোনো হেয়ার প্যাকে দিলেও ইউজ করা যাবে, মানে অল টাইম তুমি এটা ইউজ করতে পারো। সেজন্য জল টল দিলাম না, বেশি করে ঘুরিয়ে রেখে দিলাম, কৌটোর মধ্যে রেখে দিয়েছি। এবার কিন্তু যখন যখন মনে হবে তখন তখন বের করে একটু ইউজ করতে পারবো।
অ্যালোভেরাগুলো পিস পিস করে কেটে নিয়েছি, সাইডে যে কাঁটাগুলো থাকে সেগুলো ফেলে দিয়েছি, তবে খোসা ফেলার কোনো দরকার নেই। আর যে জবা ফুলগুলো এনেছিলাম বাজার থেকে সেগুলোর বোটা ছাড়িয়ে নিয়েছি, আর তার সঙ্গে এই যে কারি পাতার দুটো ছোটো ছোটো স্টিক ছিল, মানে ডাল ছিল, সেগুলো নিয়ে নিয়েছি। আর জবা ফুলের পাতা তো ছিলই। তো মোটের ওপর গেল এখানে হচ্ছে কারি পাতা, জবা ফুলের পাতা, জবা ফুল, আর তার সাথে অ্যালোভেরা, মেথি দানা, কালো জিরে, আর তার সাথে লং, দারচিনি, এই কটা জিনিস গেল। তো যখন এটা আমি মিক্সিতে গ্রাইন্ড করলাম, কোনো রকম জল বা তেল কিচ্ছু দিইনি। নিচে কিছুটা ওই গুঁড়োটা রেখে দিয়েছিলাম, মানে মেথির যে গুঁড়োটা সেটা রেখে দিয়েছিলাম, তার উপরে এইগুলো দিয়ে গুঁড়ো করে নিলাম, মানে পেস্ট করে নিলাম। তো হাতে দিয়ে কেমন যেন একটা মানে ফিল হচ্ছে, একদম কেমন এটা, মানে কি বলবো, বলার ভাষা নেই। তো দেখলাম ঠিক আছে, যেটুকু চুল আছে লম্বা করতে হবে এমনটা কোনো মানে কথা না, কিন্তু যেটুকু আছে সেটুকু যেন বাঁচাতে পারি সেই জন্যই দেওয়া। মানে চুলগুলো অতিরিক্ত ঝরে যাচ্ছে, যদি একটু পুষ্টি পাই, মানে খাবারটা যদি চুলের পছন্দ হয় তাহলে একটু সুবিধা হবে, মাঝে মাঝেই দেবো। তো একটু একটু নারকেল তেল এখানে মিশিয়ে নিয়েছি, নাহলে কিন্তু চুল থেকে উঠবে না। যারা মানে কেউ যদি এরকম লাগাও তাহলে তো আগেই বলবো যে প্লিজ তেল লাগাবে, না হলে কিন্তু চুল থেকে এইসব চিপকানো জিনিস কিন্তু উঠতেই চাইবে না। তো একটু তেল মিশিয়ে নিয়েছি, আর কিছুটা কিন্তু রেখে দিলাম, কারণ অনেক ফুল টুল আর তারপরে অনেকটা প্রায় অ্যালোভেরার ডাল ছিল, তো আমি রোজ রোজ তো অ্যালোভেরার ডাল পাবো না। তো ওটা ফ্রিজে অর্ধেকটা রেখে দিলাম, ওটা আমি 1-2 দিন পরে আবার ইউজ করব। মানে অতটা পেস্ট মাথায় দেবো, মানে সেই জন্য একটু মনে কষ্ট লাগছিল যে এতগুলো জিনিস জোগাড় করলাম, একদিনেই শেষ হয়ে যাবে, পরে তো আমি আর অ্যালোভেরার ডাল পাবো না। সেই জন্যই দেখলাম যে রেখে দিই, পরে আবার 1-2 দিন পরে আবার ইউজ করা যাবে। তো কাপের মধ্যে রেখে দিয়েছি, আর এখন কিন্তু টুকটুক করে আবার মাথার মধ্যে দিয়ে নিচ্ছি। দেখা যাক, যদি চুল পড়া বাই চান্স কবে তোমাদেরকে অবশ্যই জানাবো। আর মাঝে মাঝে আমার এরকমই হয়, যখন দিতে শুরু করি তখন কিন্তু অনেক পরিমাণে দিই, মানে হয়তো 1-2 দিন পর পর দিতে শুরু করলাম, 1 সপ্তাহ সেটা চলবে, আবার 1 সপ্তাহ পরে সব ভুলে যাবো, এই হচ্ছে আমার অবস্থা। আর এই যে দেখো, আমার মাথায় কিন্তু হেয়ার প্যাকটা লাগানো হয়ে গেছে, পুরো চুলে টুলে লাগিয়ে দিয়েছি, একটু বেঁচেও গেছে, কারণ আমার ছোটো ছোটো চুল, তো যতটা ভাবছিলাম ততটাও না। তো তারপর আমার সাথে হয়ে গেছে ব্লান্ডার, যেই মাত্র আমি চুলে হেয়ার প্যাকটা লাগিয়েছি তারপর তোমরাই বুঝতে পারছো কি হয়েছে। তো এবার তোমাদের সাথেও কি এরকম হয় অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। মাথায় প্যাকটা লাগিয়েছি, 2 মিনিটের মধ্যে জল আলা দাদার ফোন এসেছে, নিজের গেটটা লাগানো আছে, খুলে দিয়ে যাও। এই মাথায়, এর ওপর তো এইটা নিলে এটাও নষ্ট হয়ে যাবে, এই মাথায় গিয়ে গেট খুলে দিয়ে আসলাম, ঘর থেকে টাকা বের করলাম, দাদাকে দিলাম। মানে যেই মাত্র মুখে তো কিছু লাগায় না, এই জন্য সবাই ভূত ভাববে, যখনই চুলে কিছু লাগায় বা কিছু করি তখনই কাউকে না কাউকে আসতে হয়। ঠিক 2 মিনিটের মাথায় দাদার ফোন এসছে। তো দেখলাম এখন একদম মানে সবে দিয়েছি, এখন তো শুকোয়ও নি, এখন ওড়না মাথায় দিলে অন্যটাই সব চলে যাবে, সেজন্য লজ্জা না করে গিয়ে টুক করে গেটটা খুলে দিয়ে পালিয়ে এসেছি, হাতে টাকাটা দিয়ে পালিয়ে এসেছি। এখানে কাটছি, চাল কুমড়ো ভাজা করব, এইটুকু বাকি আছে, পুরোটা কেটে ফেলি, না হলে একটু রেখে দিলে নষ্ট হবে। এখানে ডাল সেদ্ধ করছি, কিট্টু আমি দুজনেই খাবো, আজকে নিরামিষ তো, আমরা মুসুরির ডালটা খাই, পেঁয়াজটাও খাই। আর এখানে বসিয়েছি ভাত অল্প করে, কারণ হচ্ছে এই দেখো চুল ভাসছে, জলটা ফেলে দিতে হবে, যা এই হচ্ছে অসুবিধা রান্না করতে গিয়ে, মানে সব জায়গায় চুল থাকতে হবে। অল্প করে ভাত করব, কারণ রাত্রিবেলায় একটু কিট্টুকে দুধ রুটি করে দেবো, সেজন্য অল্পই ভাত করছি। আবার বসাই, পরে কথা বলছি, দাঁড়াও। তো এই যে ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এটা অফ করে দেব। আর ভাতটা বসালাম, 2টো আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, এক্ষুনি বসালাম। ভাতটা আস্তে আস্তে হোক, হালকা ঢাকা দিয়ে যাব ছাদে। প্রচুর জামা কাপড় কেচেছি, সেইগুলো মেলতে যাব। তো ডালটা বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে দিলাম, থাক। গ্যাসটা জ্বালিয়ে যাব না বন্ধ করবো, বন্ধ করলে ভাতটা নষ্ট হয়ে যাবে, থাক আস্তে আস্তে হোক। আর এই যে প্রচুর জামা কাপড় হয়েছে, ওই বাবারে বিরাট ভারী। বেডশিটটা কাচতে পারি না যদিও আমি ভালোভাবে, তাও কোনো রকম কাচলাম, কোমর ব্যথা হয়ে গেছে। তো চলো এগুলো নিয়ে যাই ছাদে, ছাদে ভিডিও করব না, প্রচণ্ড রোদ, আমার ফোনটা ফেটে যাবে। এসে কথা বলছি। তো বাইরে যেহেতু অনেকটাই রোদ, তাই ভাবলাম যে যেসব জামা কাপড়গুলো সোজা করা আছে সেগুলো এখানে বসেই উল্টো করে নিয়ে যাই, নাহলে যা রোদ পড়েছে জামা কাপড় একদম কিন্তু কালার ফেড হয়ে যাবে। তার সাথে আমি যদি ওই ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতগুলো জামা কাপড় উল্টো করে তারপর মেলি, তাহলে কিন্তু ততক্ষণ আমার মাথা ঘুরে আমি পড়ে যাব কখন। এমনিতে চুলে হেয়ার প্যাক লাগিয়েছিলাম, মাথাটা একদম ঠান্ডা হয়ে আছে, তার মধ্যে রোদে গিয়ে দাঁড়িয়ে থাকলে মাথা যন্ত্রটা শুরু হয়ে যাবে, সেই জন্য কিন্তু জামা কাপড়গুলো সব উল্টো করে নিচ্ছিলাম। আর কেন জানি না, এই যে দেখো
আমার কিন্তু জামা কাপড় কাচতে খুব কষ্ট হয়। এমনিতে আমার কোমরের সমস্যা কিট্টু হওয়ার পর থেকেই কিন্তু আমার কোমরের সমস্যা মাঝে খুব বেশি ছিল, তারপর কিছুটা কমও ছিল, এখন আবার টুকটাক অল্প অল্প করে শুরু হচ্ছে। তো জামা কাপড়গুলো কাচতে আমি কী পরিমাণ যে হাঁপিয়ে গেছিলাম। আমার অন্য কোনো কাজ করতে আলিসি নেই, তুমি আমাকে মানে এক ঝুড়ি ভর্তি থালা বাসন দাও, আমি ধুয়ে নেব, কিন্তু জামা কাপড় কাচতে ওই যে উঁচু হয়ে বসে জামা কাপড় কাচতে কী পরিমাণ যে কষ্ট আমার হয় কোমরে, আমি বলে বোঝাতে পারবো না। মানে এই ঘরটা যখন হয়তো ছাড়া হবে, পরে যখন নতুন ঘরে যাব, তখন আমি মানে এমনভাবেই ঘরটা দেখবো যে সেখানে যেন মানে কি বলবো, বেসিন না সরি, ওয়াশিং মেশিনের পাইপলাইন থাকে, সেই রকম ঘরেই কিন্তু আমি যাব। কারণ আমার শরীরে অনেক খাটনি হয়, তো তার উপরে এই কাচাকুচি আমি একদম নিতে পারি না। রোজ কিন্তু আমি একটু একটু করে কাচি। যে দেখো আমি কিন্তু হাতটা ধরে যাচ্ছিলো, কোমরেও ব্যথা করছে, হাতটাও ধরে যাচ্ছিলো, মানে চিপছি জামা কাপড়গুলো হাতটা শূন্য করে, সেটাও কিন্তু পাচ্ছি না। তো যেখানেই যাই এরপরে আমি চেষ্টা করব যে ওয়াশিং মেশিনটা নেওয়ার, নাহলে আমার সত্যিই খুব কষ্ট হয়। আর বেডশিট কাচতে আমি একদম পারি না, বেডশিট কিন্তু একদম পরিষ্কার হয়নি, কিন্তু ওই যে কেচেছি অনেকক্ষণ ধরে, তাহলে কিন্তু ততক্ষণে আমার কোমরটা ব্যথা হয়ে গেছে। মানে ছোটো ছোটো জিনিস যদিও কাচতে পারি, বড় জিনিস একদম কাচতে পারি না। কার কার সাথে এরকম সমস্যা হয় অবশ্যই জানিও, আর কেন এই সমস্যাটা হয় তবুও বুঝতে পারি না, তোমরা জানলে অবশ্যই জানিও। আর যদি কোনো উপায় থাকে, ঘরোয়া উপায়, ওষুধ আমি খেতে চাই না, যদি কোনো ঘরোয়া উপায় থাকে অবশ্যই তোমরা কিন্তু জানিও। তো এখানে আমি এখন চলে যাব ছাদে, তো ভাবলাম চপ্পলটা নিয়ে যাই। আর ছেলের ঘুড়িটা যেদিন থেকে আনা হয়েছে সেদিন থেকে আর কিন্তু ওড়ানো হয় না, কারণ ছাদে যাওয়াই হয় না, বৃষ্টি হতে থাকে, অনেকদিন লাইটিং লাগানো ছিল, এটা সেটা অনেক ব্যাপার ছিল। তো আজকে কিন্তু একটাও কমেন্ট পড়তে পারলাম না, যেহেতু ব্লগটা একদম ছোট দিয়েছি। তো আজকে কমেন্ট করেছে রথি, মনীষা, অর্চিতা, রাজশ্রী, রত্নাদি, শ্রেয়া এবং রিলায়েবল ট্রাস্ট নামে একটা আইডি থেকে কমেন্ট এসেছে। তো তোমাদের কমেন্টগুলো কিন্তু সব ধরা থাকলো, পরের ভিডিওতে অবশ্যই পড়বো। আর তো চলো, এই যে ছাদে থেকে জামা কাপড় মেলে চলে এসেছি, প্রচণ্ড রোদ গরম ছিল। এখন কিন্তু রান্নাটা এখন করে নেব। বানিয়েছি দুটো ভিডিও, কিচেনের হালাত দেখো একবার, এই যে প্রচুর থালা বাসন এলোমেলো, হেনা তেনা, এই হচ্ছে কিচেনের অবস্থা। এখন টুকটুক টুকটুক করে সব ক্লিন করে নেব। বাজে 5টা, আধা ঘন্টার মধ্যে ক্লিন হয়ে যাবে, তারপর কিট্টুকে তুলে একটু ঘুরিয়ে নিয়ে আসবো। আর এই হলো রাত্রিবেলায় আমাদের খাওয়ার অবস্থা। কিট্টু ভাত খাইনি, আমিও ভাত খাইনি। এই যে দুপুরে দেখলে ওই হাফ কৌটো চাল রান্না করেছিলাম, সেই হাফ কৌটো চাল দুপুরে খেয়েছি, আবার রাত্রে খেয়েছি, দুজনে নষ্ট করেছি। যে ডাল নষ্ট হয়েছে, তরকারি নষ্ট হয়েছে, তার সাথে এতটা ভাত এখনও আছে। মানে আমাদের পক্ষে খাওয়া সম্ভব না। নিরামিষ দিন হলে যে আমাদের কী পরিমাণ সমস্যা হয় কি বলবো। তো চলো ভিডিওটা শেষ করছি, সবাই খুব ভালো থেকো।